ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুরমার স্বামীজির পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। সকলকে স্বাগত, সকলকে ধন্যবাদ। সকলে আশা করি খুব ভালো আছো। প্রথমে আমরা চলে যাব সৌমিতার কাছে। সৌমিতা নিবেদিতাকে দিয়ে কিছু বলবে। এর আগেও বলেছে সৌমিতা, আমরা মাসে একদিন ভগিনী নিবেদিতার উপর রাখছি। ও এমনি শ্রী শ্রী মায়ের কথা বলে। আজকে ভগিনী নিবেদিতার একটি পত্র থেকে সম্ভবত পড়বে সৌমিতা। হ্যাঁ, আমি প্রবর্তিকা শ্রদ্ধা করা রচিত অসামান্য পত্রলেখিকা নিবেদিতার প্রথম পত্রটি পড়ছি। ইসলামাবাদ ও শ্রীনগরের মধ্যবর্তী ঝিলাম নদীর উপর হাউসবোটে বসে লেখা কাশ্মীর, রবিবার সকাল 7ই আগস্ট 1898 সাল। প্রিয় নেল, আগের চিঠির ঠিক পরেই অত্যন্ত সুন্দর তোমার শেষের যে চিঠিটি এক রবিবার সকালে লিখেছিলে, তারপর অনেক ঘটনা ঘটে গিয়েছে। আজ আর একটি রবিবারের সকাল। আমরা ঝিলামের বুকে শ্রীনগরের দিকে এগিয়ে চলেছি। এইমাত্র কনসাল পত্নী তার স্বামীর কাছে রওনা হয়ে গেলেন, তাই আমি এখন একা একটা নৌকাতে আছি। ওদিকে স্বামীজির নৌকাটি আর মিস ম্যাকলাউড ও মিসেস গুলের নৌকা ঠিক আমার পিছনে আছে। আমরা ওদের নৌকাতে খাওয়া দাওয়া করতে যাই। সকালে জল খাবার খাই 6টায়, দুপুরে খাওয়া বেলা 12টায়, আর রাতে খাওয়া সেরে ফেলি বিকেল 5টা অথবা 6টায়। নদীটিকে কাঁচের মতো স্বচ্ছ দেখাচ্ছে। আমরা ধীরে ধীরে চলেছি। যাত্রাপথে মৃদুমন্দ বাতাস আমাদের আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি। আর কয়েক সপ্তাহের মধ্যে এসব শেষ হয়ে যাবে। একমাত্র সান্ত্বনা, এই আনন্দময় প্রতিটি মুহূর্তের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি। তোমার চিঠি পেয়ে কি যে ভালো লাগলো! এতটা তো আশা করিনি, কারণ আমার ধারণা ছিল তুমি চিঠি লেখা একেবারেই পছন্দ করো না। তোমার অপচিঠিটি ঠিক সময়ে এসেছে, তাই মনে হলো তোমার সঙ্গেই যেন তোমার নির্জন পাশে রিট্রিট সপ্তাহটি কাটালাম। অক্সফোর্ড বেছে নিয়ে খুব ভালো করেছো। 5 পাউন্ড খরচের ব্যাপারটা কতই না আনন্দ দিয়েছে। এইরকম আনন্দের আয়োজন যেন আরো হয়। গ্রেট থট পত্রিকাটি খুব সুন্দর উপহার। এমনকি স্বামীজিও ম্যাপ করে ফেলেছেন। কত ভালো হলো বলো তো। ভাবতেও পারি না একটা সামাজিক পত্রিকা কেমন করে এত সূক্ষ্মপাঠ্য ও পরিচ্ছন্ন হতে পারে। যদি এরকম আরো পত্রিকা তোমার কাছে থাকে, আমাকে পাঠালে সত্যি তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। স্বরূপানন্দকে দেখানোর জন্য এটি অন্য যে কোনো পত্রিকা থেকে ভালো। কারণ কি ধরনের উপাদান প্রকৃত ভারতের অন্তর্ভুক্ত হতে পারে, এই পত্রিকাটি সে বিষয়ে খুব সহায়ক হবে। আলমোড়াতে স্বরূপানন্দ আমার বাংলা ভাষা শিক্ষক ছিলেন, আর উনি আমাকে গীতা পড়তেও সাহায্য করতেন। এখন নতুন পত্রিকাটি সম্পূর্ণ ভার তারই উপর পড়েছে। স্বরূপানন্দ আমার শ্রেষ্ঠ বন্ধুদের অন্যতম। স্বামীজি ছাড়া আমি যে 3জন বাঙালির সাথে পরিচিত হয়ে গর্ববোধ করি, স্বরূপানন্দ তাদের একজন। তুমি পত্রের মাধ্যমে গুরুদেবের অর্থাৎ স্বামীজির প্রতি যে ভক্তি ও ভালোবাসা পাঠিয়েছ, আমি তাকে জানিয়েছি, এবং সঙ্গে সঙ্গে তিনিও তার ভালোবাসা তোমাদের জানালেন। আমাকে তোমাদের যে ছবি পাঠিয়েছ তা দেখে তিনি খুব খুশি হয়েছেন। কেমন ঘরোয়া ও সুন্দর ছবিটি! ও তোমার নীড়ের মধ্যে যদি আমি উঁকি মারতে পারতাম। তুমি তো জানো তোমাদের সম্বন্ধে তার কত বড় ধারণা। একদিন তিনি নানা আকাশ কুসুম কল্পনা করে বলছিলেন যে বিহারে কোন জনপ্রিয় স্থানে একটি কৃষি কলোনি তৈরি করবেন। অবশ্যই তারই কথায় তার কল্পনা হয়তো রূপায়িত হবে কয়েক শতাব্দী পরে। তবুও শুনে রাখো, তার কল্পনা রাশ টানলেন এই বলে। আর হ্যাঁ, ওই কাজে মিস্টার এন্ড মিসেস হ্যামন্ড এবং আরো অনেক ইংরেজ কর্মী আসবেন, এবং আমার জন্য তারা ওই কাজ করবেন। একটা কথা তোমাকে বলবো বলে কবে থেকে জমিয়ে রেখেছি, অথচ তোমাকে বলাই হচ্ছে না। মিসেস জনসন ও মিস্টার স্টাডি দুজনেই তোমাকে এমন আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্বামীজিকে পত্র দিয়েছেন যে স্বামীজির মন ভরে গিয়েছে। আমার মনে হয় তোমার অনুরোধে আয়োজিত পিউরিটি মিটিং এ স্বামীজির বক্তৃতা তাকে তোমার সঙ্গে বিশেষভাবে যুক্ত করেছে। মিসেস গুল একথাও স্বামীজিকে 2-3 বার বলেছেন যে তার মতে এ পর্যন্ত স্বামীজি যত বক্তৃতা দিয়েছেন তার মধ্যে ওটিই সর্বোত্তম।
স্বামীজিকে ঘিরে মিসেস গ্রের ভারী সুন্দর একটা নিজস্ব ভাব আছে। তাকে একজন এক ভাবে দেখে। তাদের ভিতরে ভাবই লক্ষ্য করতেও আমার ভারী ভালো লাগে। যেমন তোমার কাছে তিনি গুরু বা মাস্টার বা আচার্য, আমার কাছে রাজরাজেশ্বর, দ্যাট ইজ কিং। আর মিসেস গুলের চোখে শিশু ভগবান, সিস্টিন চাইল্ড। এটি কি সুন্দর ভাব, তাই না? কথাটি উচ্চারিত হওয়া মাত্রই সকলেই সাদৃশ্যটি ধরতে পারে। এবার আমি একটা কথা বলবো যে তুমি একেবারে অবাক হয়ে যাবে। আমি 1 সপ্তাহের জন্য বহুদূরে হিমালয়ের উচ্চ শিখরে গিয়েছিলাম, 18,000 ফুট উচ্চতায়। স্বামীজির সঙ্গে হিমবাহ দেখতে গিয়েছিলাম। এইটুকুই সকলকে জানাবো। বাকি কথা যা লিখবো তা তুমি কাউকেই বলবে না। আসলে এটি ছিল একটি তীর্থযাত্রা অমরনাথের গুহাভিমুখে। তিনি আমাকে সেখানে শিবের কাছে উৎসর্গ করতে উদ্গ্রীব ছিলেন। তার পক্ষে সেটি ছিল এক পরম মুহূর্ত। তিনি সম্পূর্ণ সমাধিমগ্ন হয়ে যান, যদিও সেখানে ছিলেন মাত্র 2-3 মিনিট। যাতে প্রবল ভাবাবেগে বিহ্বল হয়ে না পড়েন, তাই গুহা থেকে তিনি দ্রুত পদে বেরিয়ে আসেন। স্বামীজি অত্যন্ত পরিশ্রান্ত হয়েছিলেন, কারণ পায়ে হেঁটে তাকে দীর্ঘ বিপদসংকুল কঠিন চড়াই অতিক্রম করতে হয়েছিল। তাছাড়া তার হৃদযন্ত্রও ছিল দুর্বল। কিন্তু অমরনাথের সাক্ষাৎ দর্শনের পর থেকে তুমি যদি তার বিশ্বাস, সাহস ও আনন্দ দেখতে। তিনি বললেন, এখানে শিব তাকে অমরত্বের বর দিয়েছেন, সুতরাং তিনি নিজে ইচ্ছা না করলে তার মৃত্যু হবে না। আমি অত্যন্ত আনন্দিত এই ভেবে যে সে সময় আমিও তার সঙ্গে ছিলাম। জীবনের এ এক অবিস্মরণীয় স্মৃতি, নয় কি? আর আমাকেও তিনি শিবের কাছে উৎসর্গ করে দিলেন। অবশ্য হিন্দু ধারায় যাকে উৎসর্গ করা হয় তার কোনো ভূমিকা থাকে না, কিন্তু তিনি আমাকে যখনই কথাটা বলেছেন তখন থেকে আমি প্রচন্ড ক্ষিপ্রতায় হিন্দু ভাবাপন্ন হয়ে উঠছি। আমি তার অনুভূতির কথা জেনে গভীরভাবে আনন্দিত হয়েছি। কিন্তু যিনি তোমার পূজ্য, তার আধ্যাত্মিক অনুভূতির প্রত্যক্ষ সাক্ষী হওয়া সত্ত্বেও যদি তুমি শুধু নৈসর্গিক শোভায় আস্বাদন করো এবং তার থেকে গভীরতর অনুভূতির সন্ধান না পাও, ও প্রিয় নীল, তবে সেই যে কি মর্মান্তিক যন্ত্রণা! স্বামীজি তো আমার জন্য সেই দিব্য অনুভূতিকে জীবন্ত করে দিতে পারতেন, কিন্তু তিনি নিজে গভীরভাবে মগ্ন হয়ে গেলেন। এখনো পর্যন্ত যখনই সেই সময়ের দিকে তাকায়, অসহ্য মনোকষ্টে হতাশার অতলে তলিয়ে যায়। কিন্তু আমি জানি এটা আমারই ভুল। স্বামীজি কিন্তু আমাকে সর্বান্তঃকরণে ক্ষমা করেছেন। ওই তীর্থযাত্রার পর থেকে আশ্চর্যভাবে আমি স্বামীজির এবং ঈশ্বরের নিকটতর সান্নিধ্য লাভ করেছি। কিন্তু হায়, যে সুযোগ হারালাম তা আর কিছুতেই ফিরে আসবে না। সেটি হারানোর অভিজ্ঞতা যে কতখানি তিক্ত! আমি তার উপর এতটাই রেগে গিয়েছিলাম যে তিনি কথা বলতে চাইলেও আমি কিছুতেই শুনতে চাইনি। নীল, আমি জানি তোমার নির্ভীক প্রাণে আমার জন্য একটু শান্তি ও সান্ত্বনা থাকবে। কেবল আমি যদি তখন স্বামীজির কাছে এতটা বেসুরো হয়ে না বাঁচতাম, একটু ধৈর্য ও সহানুভূতি সহায়ে আমি যদি নিজেকে সেই অভিজ্ঞতার অংশীদার করতে পারতাম। কিন্তু হায়, আর তো সেই সুযোগ ফিরে পাওয়া যাবে না। একমাত্র সান্ত্বনা, এতে কেবল আমারই ক্ষতি, কিন্তু কি ভয়ানক সে ক্ষতি! দেখো, আমি স্বামীজিকে এমন কথা বলেছিলাম, তিনি যদি আচার্য শব্দটিকে যথার্থ করে না তোলেন, তবে তার মনে রাখা ভালো যে আমাদের সম্পর্ক সেক্ষেত্রে অর্থহীন, সাধারণ আর 5টা মানুষের মতো। এইভাবে তাকে তিরস্কার করে নিজেকে যেন শামুকের মতো শক্ত খোলের ভিতর গুটিয়ে নিলাম। এই ব্যাপারে স্বামীজি ছিলেন অসাধারণ। তিনি তিলমাত্র রাগ করলেন না, শুধু আমার ছোটখাটো সুবিধার জন্য আরো বেশি মনোযোগী হলেন। মনে হয় তিনি ভাবলেন আমি অতিরিক্ত পরিশ্রান্ত, কেবল নিজের বিষয়ে আর কিছু বলতে চাইতেন না। পরদিন সকালে ফেরার পথে যখন এলেন তখন বললেন, মার্গট, তুমি যা চাইছো সেইভাবে তোমাকে উপলব্ধি করে দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমি তো রামকৃষ্ণ পরমহংস নই। এই এক পরিপূর্ণ অহংশূন্যতা, যা তুমি কখনো দেখোনি। কারণ এ ব্যাপারে তিনি এতটুকু সচেতন নন। কিন্তু জানো, আমাকে এই যন্ত্রণা ভোগ করতেই হবে, কারণ এটি ভিন্ন জাতীয় অভ্যাসের ফল। আমার আইরিশ প্রকৃতি সবকিছু প্রকাশ করতে চায়, যা হিন্দুরা স্বপ্নেও ভাবে না। স্বামীজির আচার্যের ভূমিকা নিতে খুবই সংকোচ, তাই আমি তার কাছ থেকে ওইটি পাওয়ার জন্য ব্যাকুল। এমন অনেক ঘটনাই ঘটেছে। এখানেই আমার চরম স্বার্থপরতা। মনে রেখো, বেশিরভাগ লোককে আমি বলবো আমি হিমালয়ের উচ্চ শিখরে গিয়েছিলাম, কিন্তু তোমাকে যা বলেছি তার কিছুই অন্য কাউকে জানাবো না। আমার এই তীর্থযাত্রার কথা কখনো কারো কাছে প্রকাশ করো না। তোমার দর্শনের কাহিনী বড় সুন্দর, আর আমাদের উচ্চতম চেতনার আদান প্রদান, এই কথাটিও এক অমূল্য সম্পদ। আমি জানি না তুমি ধ্যানের সময় বুদ্ধদেবের ভঙ্গিতে আসন করে বসা পর্যন্ত এগিয়েছো কিনা,
আমি ইংল্যান্ডে থাকতে এটিকে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু এখানে যে কেউ এভাবে সহজেই বসতে পারে, আর এমনটা করার সার্থকতাও আছে। এই বিষয়ে স্বরূপানন্দ আমাকে অন্য সকলের চেয়ে বেশি সাহায্য করেছে। ধ্যান মানে একাগ্রতা ছাড়া আর কিছুই নয়, একটি বিন্দুতে সমগ্র চেতনাকে একীভূত করা। কিন্তু জানো, সূক্ষ্ম একটি চৌম্বক পরিমণ্ডল আছে যাতে মনঃসংযোগ করা সহজ হয়ে যায়। সুতরাং বাহ্য উপকরণেরও প্রয়োজনীয়তা আছে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো পশুর চামড়া যেমন হরিণের চামড়ার আসনে বসে সত্যিকারের সাহায্য হয়। এটা পারিপার্শ্বিকতা থেকে সাধককে বিচ্ছিন্ন করে এবং ওই চৌম্বক শক্তিকে বাড়িয়ে দেয়। স্বামীজি কিন্তু এসব ধারণা সহ্যই করতে পারেন না, কারণ এর ফলে বাহ্য বিষয়ে অতিরিক্ত গুরুত্ব পেয়ে যাবে। স্বরূপানন্দ বলেন, তোমার সমস্ত মনকে 1 সেকেন্ডের জন্য যদি একাগ্র করতে সফল হও, তো তুমি জিতে গিয়েছো, বাকি সবকিছু আপনিই আসবে। কিন্তু তারও অনেক আগে মহান চিন্তা বা ভাব মনে জাগতে থাকে। তবে শুধুমাত্র পূর্ণ নিস্তব্ধতার অনুভূতি যদি হয়, সেটি কি বিস্ময়কর নয়? তুমিও কি তাই মনে করো না? একে মেটালি বলেন গভীর শক্তির নির্ণয় শব্দ। আমার এই চেতনার গভীরে তলিয়ে যাওয়ার অভিজ্ঞতা কখনো হয়নি, যদিও আমি 2-1 বার চেষ্টা করেছি, কিন্তু এমনটি হয় বলে শুনেছি। সম্প্রতি একজন প্রবীণ সন্ন্যাসী আমাকে বলেছেন যে প্রাথমিক অবস্থায় দুটি মাত্র বিষয় ধ্যানের জন্য রাখা উচিত: গুরু এবং তাকে ছাড়া চাই একটি নির্দিষ্ট মুক্ত বিষয়। সর্বদা কোনো গতি বা ছবির সামনে বসা চায় যাতে সমস্ত মনটি ওই ভাবে ভাবিত হয়ে যায়। মুক্ত বিষয়টির উপর ধ্যানাভ্যাসের পর একজন নিরাকারে ধ্যান করতে সক্ষম হয়। এইসব টুকরো 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 খবরে কি তোমার আগ্রহ আছে? আমি সহজে পাইনি বলে ব্যক্তিগতভাবে আমার কাছে এগুলি অত্যন্ত মূল্যবান। কিন্তু সম্ভবত তুমি অনেকদিন আগে থেকে এসব জানো। আরো কিছু তোমাকে বলার ছিল, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। ও হ্যাঁ, মনে পড়েছে, প্রাণায়ামের কথা। একদিন রাত্রে আমার প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম। অনেকক্ষণ ধাতস্থ হতে পারিনি। তখন শান্ত হওয়ার জন্য মনের জোরে চেষ্টা করতে লাগলাম। আর অচিরেই দেখলাম অজ্ঞাতসারে আমার সেই অবস্থা হচ্ছে যাকে ওরা কুম্ভক বলে। আমি সম্পূর্ণরূপে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারলাম। এটা খুবই আশ্চর্য। কেউ যখন কোনো আলোর ঝলক দেখতে পায়, তখনই সে নির্জনতার প্রয়োজন অনুভব করে এবং আরো অনেক কিছু বুঝতে পারে যা আগে ছিল কেবল শোনা কথা। এবার আমি থামবো। এই চিঠি তোমার ও মিস্টার হ্যামন্ড দুজনের জন্য লিখছি। চিঠিখানি তোমার মতো সুন্দর ও নিঃস্বার্থ ভাবের হলে বেশ হতো। তোমার ভালোবাসা, নিবেদিতা। পুনশ্চ আশা করি তোমার সময় খুব ভালো কেটেছে। নমস্কার। হয়ে গেছে? ধন্যবাদ সমিতা। আমরাও সবাই তোমার চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সেই নিবেদিতার সেই যুগে যেন চলে গেছিলাম। হিমালয়ের নিবেদিতা যে ব্যাখ্যা করছে স্বামীজির সঙ্গে যে সময়টি তার কাটাবার সুযোগ হয়েছিল তীর্থযাত্রায়, সেটি শুনছিলাম। এবং স্বামী এই চিঠির মাধ্যমে আমরা কতগুলো অ্যাসপেক্ট দেখতে পেলাম। এক জায়গায় নিবেদিতা বলছেন যে গুরুর সান্নিধ্যে কত বড় জিনিস, আর এক জায়গায় বলছেন যে আমার কাছে অমরনাথে সেই শিবের কাছে স্বামীজি আমায় অর্পণ করলেন। মানে ভবিষ্যৎ ভারতবর্ষে স্বামীজি এই ভগিনী নিবেদিতা মার্গারেট নোবেল, যে যার আসল নাম, তাকে চিরতরে ভারতবর্ষের কল্যাণের জন্য এই শিবের কাছে তাকে যেন নিয়োগ করলেন, তাকে যেন হাতে তুলে দিলেন, ভগবান শিবের কাছে সমর্পণ করলেন। এবং আমরা দেখছি এই ওখান থেকে আসার পর নিবেদিতার যে পরবর্তী জীবন, সেটি কি অসাধারণ। নিবেদিতা মানুষের সেবায় নিয়োজিত এবং প্রত্যেকটি চিন্তা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে সঙ্গে জগদীশ চন্দ্র বসু, সেই সময়কার বিশাল বড় বিজ্ঞানী অরবিন্দ, এবং বহু মানুষ তখনকার এই নিবেদিতা যে ভারতবর্ষ, যে প্রাচীন ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটি তাদের সামনে রাখলেন। এবং তার যে ইম্পর্টেন্স, যৌক্তিকতা, ভবিষ্যৎ পৃথিবীকে যেটি অপেক্ষা করছিল সেটি দিতে হবে ভারতবর্ষকে, সেটিও যেন একটি ক্লিয়ার ম্যাপে ছকে দিলেন এই নিবেদিতা। এবং নিশ্চয়ই তার জীবনও সেই ক্লিয়ার ম্যাপে নিজেকে একজন আইডিয়াল সিস্টার ভারতবর্ষের হিসেবে প্রমাণ করলেন। আমরা বাংলায় ভালোবেসে বলবো ভগিনী। এবং ধ্যানেরও উল্লেখ করলো, খুব সুন্দর, একাগ্রতা কি করে বাড়বে এবং এই ধ্যানের কত বড় মাহাত্ম্য। ভগবান বুদ্ধের কথা হলো আমরা শুনলাম
যে যখন আমার যে যতটুকু মনে হলো যে যে যারা ফরেন নেশনে অভ্যস্ত থেকে তারা ওই হাঁটু গেড়ে বসা মানে যেটা কি আমরা মেডিটেশন পশ্চার বলি ইস্টে, সেটিতে খুব একটা অভ্যস্ত নয় এবং অনেকেই ওয়েস্টে ভাবে যে মেডিটেশন তো চেয়ারে বসে হয়, নিশ্চয়ই হয়, তাতে অসুবিধে নেই। তবে এই যে পশ্চার, এই যে প্রাণায়ামের যে ইনিশিয়াল স্টেপস গুলো এবং এই বাবু হয়ে বসে যে এই মেডিটেশনের যে একটা আইডিয়াল ফিগার, সেটি নিবেদিতা বলছেন যে আমি এখানে এসে তার যৌক্তিকতা বুঝলাম এবং তাতে ধ্যান কত গভীর হয়। স্বামীজি এটাও বলছেন যে যে বাহ্যিক যে ব্যাপারগুলো তার থেকে অন্তরের মন, যেরকম স্বরূপানন্দজি বলল তোমরা শুনলে, যে এক মিনিটের জন্য হলেও যদি মন একাগ্র হতে পারে তাহলেই কিন্তু তুমি জিতে নিয়েছো। অসংখ্য ধন্যবাদ সৌমিতা, বিশেষ ধন্যবাদ সুজিতকে দেবো যে আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে অসাধারণ ভাবে আমাদের যে ছবিগুলো রাখছিল ওই ভগিনী নিবেদিতার স্বামীজির, যেন সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল। অসংখ্য ধন্যবাদ। আমি সেই ধারাটি ধরে রেখেই আমি পড়ছি। আজকে একটু অন্যরকম পড়বো, তোমাদের ভাল লাগবে। একদম ওই ধারা বজায় রেখে আরো ক্লোজ থেকে ইন্টারভিউটি পড়বো। এটা হচ্ছে বহুরূপে বিবেকানন্দ, লিখছেন স্বামী চেতনানন্দজি। যে জায়গাটি থেকে পড়ছি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের স্মৃতি। আর বলছেন কে? বলছেন মিসেস অ্যালিস এম হ্যান্সব্রো। ইনি স্বামীজির পাশ্চাত্য শিষ্যা। তার কথায় তার বাড়িতে স্বামীজি ছিলেন এবং খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। পরে মহারাজ তার ইন্টারভিউ যখন নিয়েছিলেন, কিছু কথা উঠে এসেছে অশোকানন্দজি তখন বেদান্ত সোসাইটিতে নিয়োজিত আমেরিকা। তার কথা থেকে কিছু পড়বো, সেই ইন্টারভিউয়ের অংশ বিশেষ। আমার কথা ছিল পড়ার স্বামীজির জীবনী থেকে। আজকে বইটি কিভাবে মিসপ্লেস হয়ে গেছে আমি ঠিক খুঁজে পাচ্ছি না, আমি দুঃখিত। তাই এই জায়গাটি থেকে পড়বো। 1941 সালের মার্চ মাসের এক রবিবার স্বামী অশোকানন্দ স্যান ফ্রান্সিসকোর সেঞ্চুরি ক্লাবে বক্তৃতা দিতে গিয়েছিলেন। ফিরতি পথে তিনি মিসেস অ্যালিস হ্যান্সব্রোকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিজের গাড়িতে তুলে নেন। কয়েক সপ্তাহ বৃষ্টির পর দিনটি ছিল রৌদ্রে ঝলমল। গাড়ি যখন শহরের আঁকাবাঁকা পাহাড়ের পথ দিয়ে যাচ্ছিল তখন স্বামী অশোকানন্দ মিসেস হ্যান্সব্রোকে জিজ্ঞাসা করেন, স্বামীজি যখন 1899 থেকে 1900 সালে ক্যালিফোর্নিয়াতে ছিলেন তখনকার সেসব স্মৃতিকথা তিনি জানাতে ইচ্ছুক কিনা। 1899 সালে স্বামীজি যখন লস অ্যাঞ্জেলেসে আসেন তার কয়েকদিন পরে মিসেস হ্যান্সব্রো স্বামীজিকে দর্শন করেন এবং তার অনুরাগী ভক্ত হন। তিনি স্বামীজিকে লস অ্যাঞ্জেলেস ও স্যান ফ্রান্সিসকোতে নানাভাবে সেবা করেন। স্বামীজির সঙ্গে তার মেলামেশার ফলে তিনি স্বামীজির মহত্ব ও মানবিক গুণাবলী প্রত্যক্ষ করার সুযোগ পান। মিসেস হ্যান্সব্রো খুশি হয়ে স্বামী অশোকানন্দকে তার স্বামীজির স্মৃতি বলতে রাজি হন। স্বামী অশোকানন্দ ঠিক করেন তিনি মিসেস হ্যান্সব্রোর বাড়িতে যাবেন এবং তাকে স্বামীজির বিষয় বিভিন্ন প্রশ্ন করবেন এবং সেগুলি মিস এটি ক্লিফটন পরবর্তীকালে স্বামী চিদরূপানন্দ লিপিবদ্ধ করবেন। এই দীর্ঘ স্মৃতিকথা কতগুলি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত হয়েছে। সোমবার সন্ধ্যা 3রা মার্চ 1941 স্বামী অশোকানন্দ সন্ধ্যা 8টায় মিসেস হ্যান্সব্রোর বাড়িতে পৌঁছালেন। তিনি স্যান ফ্রান্সিসকোর ম্যারিনা পার্কওয়ের কাছে 451 অ্যাবিলা স্ট্রিট মেয়ে পল কনের কাছে থাকতেন। সেই স্প্যানিশ ধাঁচে তৈরি বাড়িতে ঢুকে স্বামী অশোকানন্দ দেখলেন মিসেস হ্যান্সব্রো বৈঠকখানায় ফায়ার প্লেসের পাশে বসে একটা বই পড়ছেন। তিনি স্বামী অশোকানন্দকে অভ্যর্থনা করে সামনে একটা চেয়ারে বসালেন। মিসেস হ্যান্সব্রো বয়স তখন 75, তবুও তার ছিল সজাগ বুদ্ধি, কথাবার্তা কৌতুকপূর্ণ। এসবের জন্য তিনি স্বামীজির খুব প্রিয় হতে পেরেছিলেন। তার চেহারা ছিল মাঝারি ধরনের, চালচলন ও প্রকৃতি মর্যাদাপূর্ণ ও ভদ্র। তার শান্ত স্বভাব সহজে অপরের হৃদয় স্পর্শ করত। যেহেতু তার স্মৃতি ছিল পরিষ্কার ও প্রখর সেহেতু তার কথাবার্তায় খুঁটিনাটি বিষয় প্রকাশ পেত। স্বামী অশোকানন্দ: আপনি স্বামীজির বিষয় প্রথম কিভাবে জানেন?
এবং কখন প্রথম তার কথা শোনেন? মিসেস হ্যান্সব্রো বলছেন, স্বামীজি ক্যালিফোর্নিয়াতে আসার ৩ বছর আগে ১৮৯৭ সালের বসন্তকালে স্যান ফ্রান্সিসকোতে একটা বক্তৃতা শুনতে গিয়ে আমি প্রথম তার বিষয়ে জানতে পারি। আমিও আমার দুই বন্ধু মিসেস অ্যানি রিক্স মিলিটস এর অভিবিদ্যামূলক মেটাফিজিক্যাল এক বক্তৃতায় শুনতে গিয়েছিলাম। বক্তৃতা কালে তিনি স্বামীজির রাজযোগের উল্লেখ করেন এবং ওই বই থেকে কয়েকটি বিষয় ব্যাখ্যা করেন। কিছুদিনের মধ্যে আমি আলাস্কা যাব বলে ঠিক করলাম। আমার বন্ধুরা বলল স্টিমারে যাওয়ার সময় আমাকে তারা কিছু উপহার দিতে চায়। আমি বললাম রাজ্য। তারা একটা বইয়ের দোকানে জিজ্ঞাসা করলে বিক্রেতা কি এই বিষয়ে জানার জন্য বিশেষ আগ্রহী? আমার বন্ধুরা হ্যাঁ বললাম। আমাদের জাহাজ ছিল দ্রুতগামী বাষ্পীয় পথ। ক্যাপ্টেন আমাদের যাত্রাপথ ভালোভাবে না জানায় জাহাজ গন্তব্য পথ থেকে বহু দূরে চলে যায়। ফলে ৪ সপ্তাহ লাগলো আলাস্কা পৌঁছাতে। ওই সময় আমি স্বামীজি বই দুখানি খুঁটিয়ে পড়লাম। প্রথমে আমি কর্মযোগ শুরু করি, তারপর দেখলাম ওই বিষয়গুলোই আমার নাগালের বাইরে। তাই কর্মযোগ ছেড়ে আমি প্রথমে রাজযোগ পড়ি। রাজযোগ শেষ করে কর্মযোগ ধরলাম এবং পরে শেষ করলাম। আমি ২ বছর আলাস্কায় ছিলাম। ওই সময় এই বই দুখানি বারবার পড়েছি। আমার মনে আছে কিছু সময় পড়ার পর আমি ভাবতাম কি সুন্দর এই চিন্তাগুলি। বইয়ের সেই অংশটি আঙুল দিয়ে টিপে বই বন্ধ করে চোখ বুজে চিন্তা করতাম যে মানুষটি এই কথাগুলি লিখেছেন তিনি কি অপূর্ব মহান ব্যক্তি। আমি আমার মানসপটে তার চেহারার রূপ দিতে চেষ্টা করতাম। আমি আলাস্কাতে একজন মানুষের সঙ্গে পরিচয় হয়। সে থিওজফিতে বিশ্বাস করত। আমরা স্বামীজির বই নিয়ে আলাপ আলোচনা করতাম। সে স্বামীজির রাজযোগ ও কর্মযোগ খানিকটা পড়েছিল, কিন্তু তা থিওজফিদের মতো না হওয়ায় বিশেষ আগ্রহ দেখায়নি। স্বামী অশোকানন্দ: আচ্ছা, আলাস্কা থেকে ফিরে আপনি কি লস এঞ্জেলেসে গিয়েছিলেন? মিসেস হ্যান্সব্রো: হ্যাঁ, আমি স্যান ফ্রান্সিসকোতে ফিরে আসি। তারপর ২৩শে নভেম্বর ১৮৯৯ লস এঞ্জেলেসে পৌঁছাই। আমি পরে জানলাম স্বামীজি কিছুদিন আগে লস এঞ্জেলেসে এসেছেন। স্বামীজি লস এঞ্জেলেসে আসেন ৩ ডিসেম্বর ১৮৯৯। স্বামী অশোকানন্দ: আপনি কিভাবে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করেন? মিসেস হ্যান্সব্রো: মনে হয় আপনি প্রথমে শুনতে চান কোন পরিপ্রেক্ষিতে স্বামীজির আমেরিকার পশ্চিম কূলে এসেছিলেন। স্বামীজি তখন নিউ ইয়র্কের অন্তর্গত রিজলিতে। এদিকে মিস জোসেফান ম্যাকলাউড ভাই অ্যারিজোনাতে যক্ষ্মা রোগে ভুগছিলেন। পরে লস এঞ্জেলেসে তার ব্যবসায়ের অংশীদার মিস্টার ব্লজেটের বাড়িতে আসেন। মিস্টার ম্যাকলাউডের বাঁচার সম্ভাবনা ছিল না দেখে মিসেস ব্লজেট তাহাকে শেষ বারের মতো দেখার জন্য মিস ম্যাকলাউডকে তার করেন। মিস ম্যাকলাউড সঙ্গে সঙ্গে লস এঞ্জেলেসে আসেন। তার ভাই ২রা নভেম্বর ১৮৯৯ মারা যান। মিস ম্যাকলাউডকে তখন মিসেস ব্লজেটের ৯২১ ওয়েস্ট ২১ স্ট্রিটের বাড়িতে বাস করতে থাকেন এবং সেখানেই স্বামীজি আসেন। স্বামী অশোকানন্দ: আপনি সে বাড়ির একখানা ফটো জোগাড় করতে পারেন? মিসেস হ্যান্সব্রো: হ্যাঁ, খুব সম্ভবত ওই ছবি জোগাড় করতে পারি। যা হোক, মিস ম্যাকলাউড যখন মিসেস ব্লজেটের বাড়িতে ভাইয়ের ঘরে ঢোকেন তখন তিনি প্রথম দেখেন খবরের কাগজে প্রকাশিত স্বামীজির বিরাট ছবি। আপনার বার্কলে কেন্দ্রের অফিস ঘরে স্বামীজির পাগড়ি বাঁধা ছবির মতো মিসেস ব্লজেট ওই ছবি চিকাগো থেকে কিনে আনে এবং বাঁধিয়ে রাখেন। সেটি মিস ম্যাকলাউডের ভাইয়ের মাথার কাছে দেওয়ালে টাঙানো ছিল। মিস ম্যাকলাউড জিজ্ঞাসা করেন, এ ছবি আপনি কোথায় পেলেন? উত্তরে মিসেস ব্লজেট বলেন যে তিনি শিকাগোতে ধর্ম সম্মেলনে স্বামীজির ভাষণ শুনেছেন এবং সেখানকার পত্রিকা থেকে তা সংগ্রহ করেছেন। মিস ম্যাকলাউড তাকে বলেন, দেখুন, স্বামী বিবেকানন্দ এখনো নিউ ইয়র্কে আমাদের অতিথি হয়ে রয়েছেন। তারপর মিসেস ব্লজেটের আমন্ত্রণে স্বামীজি লস এঞ্জেলেসে আসেন ৮ই ডিসেম্বর ১৮৯৯। ওই সন্ধ্যায়
আমার কোনো হেলেন বাড়িতে এসে বলল, জান, আজ রাতে লস এঞ্জেলেসে কে বক্তৃতা দেবে? জানো কে বক্তৃতা দেবে? স্বামী বিবেকানন্দ। গত 2 বছর ধরে সেই আলাস্কা থেকে আমি স্বামীজির বই পড়ছি। আমি কখনো তাকে দেখবার আশা করিনি। আমরা তাড়াতাড়ি নৈশভোজ শেষে করে দল বেঁধে বক্তৃতা শুনতে ছুটলাম। বক্তৃতার সময় ছিল রাত 8টা। লস এঞ্জেলেসে ব্ল্যানচার্ড হল ছিল ব্রডওয়্যারের ওপর 8th ও হিল স্ট্রিটের মধ্যে। শ্রোতার সংখ্যা ছিল 600 থেকে 700 এবং সকলেই স্বামীজির বক্তৃতায় মুগ্ধ হয়েছিল। এটি ছিল এবং বিষয় বেদান্ত দর্শন। অধ্যাপক বমগার্ড স্বামীজির বক্তৃতা ও হলের বন্দোবস্ত করেন এবং স্বামীজিকে শ্রোতাদের কাছে পরিচয় করিয়ে দেন। অধ্যাপক বমগার্ড লস এঞ্জেলেসের একটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন জ্যোতির্বিদ, অ্যাস্ট্রোনমার। কয়েকজন খ্যাতনামা বৈজ্ঞানিক ও পণ্ডিত ব্যক্তি একাডেমি অফ সায়েন্সেস গঠন করেন। অধ্যাপক বমগার্ড ওই সংস্থার মাধ্যমে স্বামীজিকে জানতে পারেন। মিসেস ব্লজেট স্বামীজি ও মিস ম্যাকলাউডকে একাডেমি অফ সায়েন্সেস এর সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং এরই ফলস্বরূপ স্বামীজির প্রথম বক্তৃতার ব্যবস্থা হয়। মিসেস ব্লজেট স্বামীজিকে খুব ধনী স্টিমসন্স পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদের সঙ্গে স্বামীজি 1 সপ্তাহ ছিলেন। আমার মনে হয় স্বামীজি সেখানে থাকা খুব পছন্দ করেননি। আজকে এইটুকু অব্দি রাখছি, পরবর্তীকালে আরো পড়বো। আমাদেরও শুনতে ভাল লাগে সেই স্বামীজির স্মৃতিকথা এবং সেই যুগে বোঝা যাচ্ছে যে সায়েন্টিস্ট বা সায়েন্টিফিক সমাজ যেটি আমেরিকায় ছিল সেটি কিভাবে স্বামীজির দ্বারা প্রভাবিত হয়েছিল। আমরা পরবর্তীকালে পাই একজন খুব বড় সায়েন্টিস্ট আমাদের আমেরিকার, তিনি পর্যন্ত নিকোলাস টেসলা, আমরা সবাই জানি, তিনি পর্যন্ত স্বামীজির বক্তৃতা শুনতে আসতেন এবং স্বামীজির রাজযোগের বক্তৃতা শুনতে আসতেন। তিনি প্রাণের যে কনসেপ্ট এই রাজযোগের স্বামীজি বলেছিলেন, তিনি প্রচন্ড ভাবে মোহিত হয়েছিলেন এবং স্বামীজিকে বলেছিলেন যে আমি এর ওপর একদিন একাধিক গ্রন্থ লিখবো। আজকে এইটুকু রাখছি। এবার আমরা চলে যাব সায়নের কাছে। সায়ন অনেকদিন আমাদের পড়ে শোনায়নি, আজকে আশা করি পড়ে শোনাবে শিবানন্দজি's টিচিংস থেকে, ব্রহ্মানন্দজি's টিচিংস। সায়ন। সায়ন আছে? সায়নকে অডিওটা অন করে নিতে বলবো। হ্যালো সায়ন, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, সায়নের দিক থেকে কোনো রেসপন্স আসছে না। আমরা ইতিমধ্যে তাহলে সোহেলের কাছে যাব। সোহেল আমাদের বেদান্ত থেকে পড়ে শোনাবে। আমরা শুনছিলাম বেদান্ত দর্শন, স্বামীজির প্রথম বক্তৃতা সান ফ্রান্সিসকোতে পড়ছিলাম যেখান থেকে, সেই বেদান্তই সোহেল পড়ছে খুব সুন্দরভাবে। সেটি আজ সোহেলের মুখে শুনবো। সোহেল। গুড মর্নিং এভরিবডি। আমি বেদান্তা ভয়েস অফ ফ্রিডম থেকে কন্টিনিউ করব। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটি কমপ্লিট করব এবং আমরা দেখব যে কিভাবে এই জিনিসটা আমাদের লাইফে ইউটিলাইজ করা যায়। আজকে যে দুটো পড়বো সেটা খুবই প্র্যাকটিক্যাল এবং আমরা আমাদের লাইফের মধ্যেও এগুলো দেখতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। দ্য ভেদান্তিক ভিউ অফ ফ্যামিলি লাইফ। The life of every individual, according to the Hindu scripture, has its peculiar duties apart from those which are common to humanity. The Hindu begins life as student, then he marries and becomes householder. In old age, he retires and lastly he gives up the world and becomes a sannyasi. To each of these stages of life, certain duties are attached. No one of these stages are intrinsically superior to others. The life of the married man is quite as great as the celibate who has devoted himself to religious work. The scavenger in the street is quite as great as glorious as the king on his throne. It is useless to say that the man who lives outside the world is a greater man and he who lives in the world. It is much more difficult to live in the world and worship God than give up it completely and live a free and easy life.
The four stages of life in India have, in latter times, has been reduced to two, that of the householder and that of the monk. The householder marries and carries on his duties as citizen, and the duty of other is to devote his energies wholly to religion, to peace, and to worship God. I shall read you a few passages from the Mahanirvana Tantra which treats of this subject, and you will see that it is very difficult task for a man to be a householder and perform all these duties perfectly. The householder should give devoted to God. Knowledge of God should be the goal of his life. Yet, he must work constantly, perform all his duties. He must give up the fruits of his actions to God. The great duty of the householder is to earn a living, but he must take care that he does not do it by telling lies or by cheating or by robbing others. And he must remember that his life is for the service of God and poor. Knowing that his mother and father are visible representatives of God, the householder always and by all means must please them. If the mother is pleased and the father, God is pleased with that man. That child is really a good child who never speaks harsh words to his parents. Before one parent, one must not utter joke, must not show restlessness, must not must not show anger or temper before his mother or father. A child must bow down low and he must stand up in their presence and must not take a seat until they order him to sit. If the householder has food and drink and clothes to the first thing that his mother and his father, his children, his wife and the poor are supplied, he is committing a sin. The mother and the father are the causes of his body, so man must undergo 1,000 troubles in order to provide them good to them. Even so is his duty to his wife. No man could scold his wife, and he must always maintain her as if she were his own mother. And even when he is in the greatest difficulties and troubles, he must not show anger to his wife. He who thinks of another woman besides his wife, if he touches her even with his mind, that man does not go to dark hell. Before a woman, a man must not use improper language and must never brag of his power. He must not say, I have done this and I have done that. The householder must always please his wife with money, clothes, love, faith, and work like nectar, and must never do anything to disturb her. That man who has succeeded in getting the love of a chaste wife has succeeded in his religion and has all the virtues. The following are man's duty towards his children. A son should be lovingly reared up to his 4th year. He should be educated till he is 16. When he is 20 years of age, he should be employed in some work. He should then be treated affectionately by his father as his equal. Exactly in the same manner, the daughter should be brought up and should be educated with the greatest care. And when she marries, the father ought to give her jewels and wealth. Excessive attachment to food, clothes, tending of the body, and dressing of the hair should be avoided. The householder must be poor in heart and clean in body, always active and always ready to work. To his family, the householder must be a hero. He must resist them. That is the duty of householder. He must not sit down in the corner and weep and talk nonsense about non-resistance. If he does not show himself a hero to his enemies, he has not done his duty. And to his friends and relatives, he must be gentle as a lamb. It is the duty of the householder not to pay reverence to the wicked, because if he reverences the wicked people of the world, he patronizes the wickedness. And it will be a great mistake if he disagrees those who are worthy of respect, the good people. The householder is the center of life and society. It is a worship for him to acquire and spend wealth nobly. For the householder who struggles to become rich by good means and for good purpose is doing practically the same thing for the attainment of salvation as the anchorite does in the cell when he is praying. For in them we see only different aspects of the same virtue of self-surrender and self-sacrifice, prompted by the feeling of devotion to God and to all that is His. The householder must struggle to acquire a good name by all means. He must not gamble, he must not move in the company of the wicked, he must not tell lies, and must not be the cause of trouble to others. The householder must speak the truth, speak gently, use words which people like, which will do good to others, nor should he talk of business of other men.
the householder by digging tanks, by planting trees on the roadside, by establishing rest houses for men and animals, by making roads and building bridges, goes towards the same goal as the greatest good. Unity is variety. At the very outset, I may tell you that there is no polytheism in India. In every temple, if one stands by and listens, one will find the worshippers applying all the attributes of God, including the omnipresence, to the images. It is not polytheism, nor should the name of henotheism express this situation. A rose called by any other name would smell as sweet. Names are not explanations. I remember as a boy hearing a Christian missionary preach to a crowd in India. Among other sweet things, he was telling them that if he gave a blow to the idol with his stick, what could it do? One of his hearers sharply answered, I will abuse your God. What can he do? You would be punished, said the preacher, when you die. So my idol will punish you when you die, retorted the Hindu. The tree is known by its fruit. When I have seen amongst them, they are called idolaters, men the like of whom its morality and spirituality and love I have never seen anywhere. I stop and ask myself, can tree beget holiness? Superstition is a great enemy of man, but bigotry is worse. Why does a Christian go to church? Why is the cross holy? Why is the face turned towards the sky in prayer? Why are so many images in Catholic churches? Why are so many images in the minds of Protestants when they pray? My brethren, we can no more think about anything without a mental image than we can live without breathing. By the law of association, the material image calls up the mental idea and vice versa. This is why the Hindu uses an external symbol when he worships. He will tell you that it helps to keep his mind fixed on a being to whom he prays. He knows as well as you do that the image is not God. It is omnipresence. After all, how much does omnipresence mean to the most of the world? It stands merely as a word, a symbol. Has God superficial area? If not, when we repeat the word omnipresent, we think of the extended sky or the space. That is all. As we find that somehow or other by the laws of our mental constitution, we have to associate our ideas infinitely with the image of the blue sky or the sea, or we naturally connect our idea of holiness with the image of church, a mosque, or a cross. The Hindus have associated the ideas of holiness, purity, truth, omnipresence, and other such ideas with different images and forms. But with this difference, that's why some people devote their time to their idol or church and never rise higher. Because with them, religion means an intellectual action to certain doctrines and doing good to their fellows. The whole religion of the Hindu is centered in realization. Man is to become divine by realizing the divine. Idols or temples or churches or books are only the support and help of his spiritual childhood. But on and on he must progress. He must not stop anywhere. External worship, material worship, says the Hindu scripture, is the lowest stage. Struggling to rise high, mental prayer is the next stage. But the highest stage is when the Lord has been realized itself. Mark, the same earnest man who is kneeling before the idol tells you, him the sun cannot express, not the moon, not the stars. The lighting cannot express him, not to speak of fire. Through him they shine, but he does not abuse anyone's idol or calls it worship sin. He recognizes in it a necessary stage of life. The child is father of the man. Would it be right for an old man to say that childhood is sin or youth? Or youth is a sin? If a man can realize his divine nature with the help of an image, would it be right to call that sin? Or even when he has passed the stage, would it call an error? To the Hindu man, he is not traveling from error to truth, but from truth to the lowest fetishism to the highest absolutism. Means so many attempts of the human soul to grasp and realize the infinite, each determined by the conditions of its birth and association, and each of these marks a stage of progress. And every soul is a young eagle soaring higher and higher, gathering more and more strength till it reaches the glorious sun. Unity is a variety in the plan of nature, and the Hindu has recognized it.
Every other religion lays down certain fixed dogmas and tries to force society to adopt them. It places before the society only one code, which must fit Jack, John, and Henry all alike. If it does not fit John and Henry, he must go without a coat to cover his body. The Hindus have discovered that the absolute can only be realized or thought or stated through the relative, and the images, crosses, and the crescents are simply so many symbols, so many pegs to hang their spiritual ideas on. It is not that this help is necessary for everyone, but those who do not need to have no right to say that it is wrong, nor is it compulsory in Hinduism. One thing I must tell you, idolatry in India does not mean anything horrible. It is not mother of harlot. On the other hand, it is an attempt of undeveloped minds to grab high spiritual truth. The Hindus have their faith, they sometimes have their expectations, but mark this, they are always for punishing their own bodies and never for cutting the throats of their neighbors. If the Hindu fanatic burns himself on fire, he never lights the fire of Inquisition. And even this self-immolation cannot be laid at the door of his religion any more than burning of witches can be laid at the door of Christianity. To the Hindu, then, the whole world of religion is only a traveling, a coming up, a different men and women through various conditions and circumstances to the same goal. Every religion is only evolving a God out of the material man, and the same God is the inspirer of all them. Why then are there so many contradictions? There are only apparent to say that the Hindu. The contradictions come from the same truth adapting itself to the varying circumstances of different natures. It is the same light coming through glasses of different colors, and these little variations are necessary for the purposes of adaptation. But in the heart of everything, the same truth reigns. The Lord has declared to the Hindu in his incarnation of as Krishna, I am in every religion as a thread to a string of pearls. Wherever thou seest extraordinary holiness and extraordinary power raising and purifying humanity, know thou that I am there. Thank you. Thank you, Sohel. Beautifully listening to Sohel's lecture on Vedanta. And Swamiji was emphasizing the fact that if in gist we can say, then that is books, church, temple, mosques, and all these are secondary, and the primary thing is realization. These all things, these all meet even what we are doing. It is all that they are helping us, and that's all. But the ultimate end is the final realization of the Lord. That is the aim of all religions. That is the purpose of all religion and spirituality. Beautifully beautifully described by Swamiji on these various topics. Coming to Sayan, if Sayan is in the line, we can see Sayan is in the line, but Sayan could not join. Sayan, can you speak? Sayan. Then we will shift over to Moyuk reading from the Katha Amrita. আমরা ময়ূকের কাছে চলে যাব। সায়ন দেখছি জয়েন করে আছে, হয়তো কোনো প্রবলেম হচ্ছে টেকনিক্যাল। ময়ূক পড়ছিল কথা অমৃত থেকে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত, ঠাকুরের সহজ সরল ভাষায় ঠাকুরের কথা শুনবো। ময়ূক। तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्दातं भुवि गृह्णान्ति যে ভূরিদা জনঃ। পড়ছিলাম শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। আমরা শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং কলিকাত শ্রী শ্রী দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর এর চরিত্রামৃত আমরা কিছুটা পড়েছিলাম। আজকে পড়ব কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন। আজ শনিবার 21শে শ্রাবণ, কৃষ্ণা ষষ্ঠী তিথি।
5ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টা বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা, মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকালে হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগরে অনান্দিত হইয়া তাহাকে একদিন শনিবার 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরে ভিতর বাস করেন। সেই ঘরে তক্তাপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরে কালীবাড়িতে হইতে ছাড়িয়েছে। পোল পার করিয়া শ্যামবাজারের হইয়া ক্রমে আমার স্টেট আসিতেছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বাল্যকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বর ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায় বাগানবাটির কাছ দিয়ে আসিতেছে। মাস্টার ঠাকুর ভাবান্তরে দেখা নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহনের রায়ের বাড়ি। ঠাকুরের বিরক্ত হইলেন, বললেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটি সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরাজি পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম দ্বারে সদর দরজা ও ফটক। ফটকের দ্বারে দক্ষিণ দিকে পশ্চিম প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকে নিচে ঘর হইয়া সিঁড়ি দিয়ে উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিতেই উত্তরের একটি কামরা, তাহার পূর্ব দিকে হল ঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগরের শয়ন করেন। ঠিক দক্ষিণ আর একটি কামরা আছে। এই কয়েকটি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তক ধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হল ঘরে পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারা ও টেবিলের চতুর্দিকে চেয়ার উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, 2-4খানি বিদ্যাসাগরের পঠপুস্তক রহিয়াছে, দেখিতে পাওয়া যায়। ওই কাজটা শুনে ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেখানেই ইনি শয়ন করেন। টেবিলের ওপর যে পত্রগুলি ছাপা রয়েছে তাহাতে কি লেখা রয়েছে? কোনো বিধবা হয়তো লিখিয়াছে, আমার শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খড়মাতার চলিয়া গিয়েছেন, তাই আমার মহাশয়েরা ঠিক সময় পায় নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবার বর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হয়েছে, তাহার সমস্ত ভার আমাকে নিতে লইয়েছে, এ বেতন আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে শিলিশির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটিয়া দেবেন। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখিয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন।
উঠানে ফুল গাছ, তাহার মধ্যে দিয়া আসিতে আসিতে ঠাকুর বাল্যকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পাড়ের কাপড়, তাহার আঁচলটি কাঁধে তোলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নেই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুর তেমনি নিশ্চিন্ত হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, বিদ্যাসাগর। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটি উঠিবার পর ঠিক উত্তরের কামরাটি ঠাকুরের ভক্ত সঙ্গে প্রবেশ করিতেছে। বিদ্যাসাগরের কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল। টেবিলের পূর্ব ধারে একখানি পেছন দিয়া হেলান দেওয়া বেঞ্চ। টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্ব দিয়া আছেন, বামহস্ত টেবিলের ওপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতির ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬-১৭ বৎসর হইবেন। পরনে খান কাপড়, পায়ে চটি জুতো, পায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুষ্পার্শ্বে উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কইবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত লালট ও একটি খর্বাকৃত। ব্রাহ্মণ, এই গলায় উপবৃত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। আমার খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবের। বিদ্যাসাগরের দয়া সাগর। বাচ্চারা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হইতে অনেকদিন পর আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখলেন একটি মুটে কালোরা কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করে দিয়া তাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীন প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোক শিক্ষা করিতে লোক অপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন, তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়েছেন, ঈশ্বর, তুমি যদি এই বিবাহে ভাত্রার বিবাহে না আসো, তাহলে আমি ভারী মন খারাপ হয়ে হবে। এই কলিকাতা হইতে হাঁটিয়া তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়ে পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহের রাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত, বললেন, মা, এসেছি। ঠাকুর বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ। ঠাকুর ভাবাবিষ্ট হইছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্য মধ্য বলিতেছেন, জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিয়াছেন। একটি ১৬-১৭-১৮ বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনা সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসার শক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। এ ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকারী বিদ্যার উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিয়াছে? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টার জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি কি খাবেন কি?
তিনি বলিলেন, আজ্ঞা আনুন। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুর কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথ কিছু পাইলেন। মাস্টার দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছ না। ঠাকুর একটি ভক্তের ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছে, সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এই ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফলগুনাদি। উপরের বালি একটু খুঁড়লেই ভিতরে জল দেখা দেয়। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে একবার লোক হইছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। ঠাকুর, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর হাস্য। তবে নোনা জল খানিকটা নিয়েই যান। সকলের হাস্য। ঠাকুর, না গা, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। সকলের হাস্য। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কহিতেছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম। সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রাজগুণ, সত্যগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নেই। সুখদেবাদী লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য। তুমি বিদ্যদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম কর্ম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর মহাশয়, কেমন করে? ঠাকুর সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। সকলের হাস্য। ঠাকুর, তুমি তা নাও গো, শুধু পণ্ডিত গুলো দরকচা দরকচা পড়া, না এদিকে না ওদিকে। শকুনি খুব উঁচুতে উঠে, তারপর তার নজর ভাগাড়ে। যারা খুব পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মুড়ো খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে। দয়া, ভক্তি, বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলের এক দৃষ্টে আনন্দময় পুরুষকে দর্শন ও তাহাকে কথামৃত পান করিতেছেন। ধন্যবাদ। তর্ক, তুমি কি শুনতে পাচ্ছ? ওহো, আমি অডিওটা আমি বলছি, অডিওটা অফ ছিল, হ্যাঁ, সরি স্যার। অডিওটা অফ করে কথা বলছিলে হ্যাঁ তখন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ ময়ূক, খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করলো আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এবং আমরাও সবাই শুনলাম শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মিলন, এবং পরবর্তী মিটে আরো শুনবো এই মিলনের ব্যাপারে।
আরো দেখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে অবাক হচ্ছেন ঠাকুরের কথায়, এমনকি বলছেন এমনও যে এরম কথা আগে শুনিনি। আমরা শুনবো সেসব কথা। আজকে অনুষ্ঠানের সূচি অনুযায়ী সুজিতের পড়ার কথা ছিল, আমি সুজিতের কাছে অনুরোধ রাখবো পরের মিটে সুজিত আমাদের শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী থেকে কন্টিনিউ করবে, রামচন্দ্র দত্তের লেখা, এবং খুব শীঘ্রই আমার মনে হয় আমরা ওই জীবনীটি শেষও করে ফেলবো, অনেকটা এগিয়ে গেছে সুজিত। পরবর্তী মিটে আমরা সুজিতের কাছে শুনবো। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেকটি স্পিকারের কাছে এবং অনুরোধ করছি সেন্ট ফ্রান্সিসের যে জীবনীটি ভিডিও রূপে আমি কালকে দিয়েছি লিংকে আমাদের গ্রুপে, সেটি দেখার জন্য। কারণ সেই সিনেমাটার মধ্যে সংঘবদ্ধভাবে কিভাবে কাজ করতে হয় এবং ঈশ্বরের জন্য যে ভালোবাসা, কি আন্তরিক ভালোবাসা হলে এটি হয়, সেটি আমরা দেখবো, জানবো এবং আমরা অনেক কিছু শিখতে পাবো এই সিনেমাটার মাধ্যমে। এবং বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি সকলকে, সুজিতকে যে এত সুন্দরভাবে আমাদের মিটটি পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর সুন্দর যথার্থ ইমেজ যে সময় দরকার পড়েছে সেই সময় সেটি দিয়েছেন, তাই বলে আমাদের মিটটি আরো এনরিচড হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আজকের মিট এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।